আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম ইফতেখার মাহমুদ। আজকে আমরা পিং অফ ডেথ অ্যাটাক নিয়ে কথা বলবো এবং দেখব কিভাবে HPing3 টুল ব্যবহার করে এই অ্যাটাকটি রেপ্লিকেট করা যায়। পিং অফ ডেথ হলো এক প্রকারের ডেনাল অফ সার্ভিস ডজ অ্যাটাক, যেখানে অ্যাটাকার টার্গেট সিস্টেমকে অতিরিক্ত বড় বা ম্যালফর্মড প্যাকেট পাঠায়, যার ফলে টার্গেট সিস্টেম ক্র্যাশ করে, ফ্রিজ হয় অথবা ডিস্টেবিলাইজড হয়ে যায়। এটা যেভাবে কাজ করে, প্রথমত একটা প্যাকেজ সাইজের সমস্যা তৈরি করে। RFC 791 অনুযায়ী আইপি প্রোটোকলে সর্বোচ্চ অনুমোদিত প্যাকেট সাইজ হলো ৬৫,৫৩৫ বাইট, কিন্তু পিং অফ ডেথ অ্যাটাকে অ্যাটাকার এমন প্যাকেট পাঠায় যার আকার এই সীমা ছাড়িয়ে যায়। দ্বিতীয়ত, ফ্র্যাগমেন্ট রিঅ্যাসেম্বলির সমস্যা তৈরি করে। সো যখন টার্গেট সিস্টেম এই ফ্র্যাগমেন্টগুলোকে একত্রিত করতে চায়, তখন এই ওভারসাইজ প্যাকেটগুলো একটা বাফার ওভারফ্লো ক্রিয়েট করে, যার ফলে টার্গেট সিস্টেম ক্র্যাশ করতে পারে, রিস্টার্ট করতে পারে বা ফ্রিজ হয়ে যায়। আলটিমেটলি টার্গেট সিস্টেম ওদের লিগ্যাল ইউজারদের জন্য ইনঅ্যাক্সেসিবল হয়ে পড়ে এবং অ্যাটাকটি এফেক্টিভ হয়। যেহেতু ইললিগাল কোনো জায়গায় আমরা পিং অফ ডেথ অ্যাটাকটি টেস্ট করতে পারবো না, HPing3 ইনস্টল এবং ব্যবহার করার আগে আপনাকে একটি প্রপার এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। আমার সেটআপে আমি ব্যবহার করছি Parrot OS অ্যাটাকার মেশিন হিসাবে এবং Windows 10 টার্গেট মেশিন হিসাবে। এই দুইটি ভার্চুয়াল মেশিন আমার VM ওয়ার্কস্টেশনে চলছে এবং নেটওয়ার্ক কনফিগারেশন দিয়ে সেটআপ করা হয়েছে যাতে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। প্রথমত, প্রতিটি ভার্চুয়াল মেশিনের IP অ্যাড্রেস বের করুন। Parrot OS এ IP ADDR কমেন্ট ব্যবহার করুন। উইন্ডোজ 10 এ ipconfig কমান্ড ব্যবহার করুন। এক মেশিন থেকে আরেকটিকে পিং করুন, কনফার্ম করার জন্য যে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছে। Parrot OS এর টার্মিনালে লিখুন পিং উইন্ডোজ 10 এর IP। একইভাবে উইন্ডোজ 10 এর কমান্ড প্রম্পটে লিখুন পিং Parrot OS এর IP। ডিফল্টভাবে উইন্ডোজ 10 এ ফায়ারওয়াল সেটিংসের কারণে পিং রিকোয়েস্ট ব্লক হতে পারে। যদি উইন্ডোজ 10 এ পিং করার সময় কোনো রেসপন্স না পান, প্রথমত কন্ট্রোল প্যানেলে যান, সেখান থেকে সিস্টেম এন্ড সিকিউরিটিতে গিয়ে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে যান। তারপরে বাঁ পাশের অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন। সেখান থেকে ইনবাউন্ড রুলসে গিয়ে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং ইকো রিকোয়েস্ট ICMP v4 ইন নামে এই রুলটি খুঁজুন এবং এটিকে এনেবল করুন। একবার এই সেটিংসটি চালু হয়ে গেলে Parrot OS থেকে উইন্ডোজ 10 কে আবার পিং করে দেখুন যে কমিউনিকেট ঠিকঠাকভাবে করতে পারছি কিনা। এই সেটআপটি কমপ্লিট হয়ে গেলে আপনি HPing3 ব্যবহার করে পিং অফ ডেথ অ্যাটাকটি ডেমনস্ট্রেট করার জন্য প্রস্তুত। সো প্রথমে HPing3 ইনস্টল করুন যদি আগে থেকে ইনস্টল করা না থাকে। Parrot টার্মিনালে গিয়ে কমান্ড দিন sudo apt update and sudo apt install HPing3। এবার HPing3 ব্যবহার করে ওভারসাইজ প্যাকেট পাঠান। সো আমাদের কমান্ডটি হবে এরকম sudo HPing3 -d 65700 -s টার্গেট মেশিনের IP -p80 --flood। এখানে -d ৬৫,৭০০ প্যাকেটের সাইজ নির্ধারণ করছে, যা RFC লিমিট ৬৫,৫৩৫ বাইটকে অতিক্রম করে। -s দিয়ে সিন ফ্ল্যাগ সেট করে, যা সাধারণত টেস্টিং এর সময় আমরা ইউজ করে থাকি। তারপর টার্গেট মেশিনের IP, অর্থাৎ আমাদের ক্ষেত্রে উইন্ডোজ 10 VM এর IP অ্যাড্রেস এখানে বসাতে হবে। তারপর -p80 পোর্ট 80 টার্গেট করে, যা অনেক সিস্টেমেই সাধারণত ওপেন থাকে। ফাইনালি --flood এই কমেন্টটি HPing3 কে কন্টিনিউয়াসলি প্যাকেট পাঠাতে নির্দেশ দেয়, যা একটা হাই ভলিউম অ্যাটাককে সিমুলেট করে। কমেন্টটি রান হয়ে গেলে উইন্ডোজ 10 VM এ যান এবং এর বিহেভিয়ার অবজার্ভ করুন। সিস্টেমটি ল্যাগ করতে পারে, ক্র্যাশ করতে পারে অথবা এরর মেসেজ শো করতে পারে। টাস্ক ম্যানেজার ওপেন করে CPU বা মেমোরি ইউসেজে কোনো বাড়তি স্পাইক হচ্ছে কিনা চেক করুন। স্টার্ট মেনুতে গিয়ে ইভেন্ট ভিউর ওপেন করুন, সেখান থেকে সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন লগসে যান এবং নেটওয়ার্ক বা সিস্টেম স্ট্যাবিলিটির সাথে কোনো রিলেটেড ওয়ার্নিং বেয়ার আছে কিনা চেক করুন। আমি আমার উইন্ডোজ 10 টার্গেট মেশিনের CPU ইউসেজে একটা স্পাইক নোটিস করছি। অ্যাটাকটি CPU ইউসেজকে সিগনিফিকেন্টলি বাড়িয়ে দিয়েছে, যা ওভারসাইজ প্যাকেটের কারণে সিস্টেমের উপর একটা স্ট্রেসের ইন্ডিকেশন দিচ্ছে। এটা একটা ক্লিয়ার এক্সাম্পল যে কিভাবে ম্যালফর্ম প্যাকেটস যখন একসঙ্গে বড় পরিমাণে পাঠানো হয় একটা টার্গেট সিস্টেমকে ডিস্টেবিলাইজ করতে পারে। পিং অফ ডেথ অ্যাটাকটি কমপ্লিটলি স্কেপি ব্যবহার করেও রেপ্লিকেট করা যেতে পারে। এটা একটা শক্তিশালী পাইথন বেসড প্যাকেট ম্যানিপুলেশন টুল। স্কেপি হলো একটা পাইথন লাইব্রেরি যা নেটওয়ার্ক প্যাকেটস ক্রিয়েট, সেন্ড, রিসিভ এবং অ্যানালাইজ করতে ব্যবহার করা হয়।
এটা HPing3 এর তুলনায় অনেক গভীর লেভেলের কাস্টমাইজেশন করতে সাহায্য করে। স্কেপি ব্যবহার করে আপনি প্রোগ্রামেটিক ভাবে আপনার প্যাকেজ নির্ধারণ করতে পারেন, যা কমপ্লিকেটেড অ্যাটাকস তৈরি বা অ্যাডভান্সড নেটওয়ার্ক অ্যানালাইসিসের জন্য আইডিয়াল। স্কেপি দিয়ে আপনি আপনার প্যাকেটের কন্টেন্ট, হেডার্স এবং প্রোটোকল সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে পারবেন। স্কেপি দিয়ে আপনি অটোমেশন কিংবা লার্জ স্কেল সিমুলেশন তৈরি করতে পারবেন। পাইথন বেসড হওয়ার কারণে স্কেপি সহজেই অন্যান্য পাইথন লাইব্রেরি এবং টুলের সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। স্কেপি ব্যবহার করে আপনি স্ক্র্যাচ থেকে প্যাকেট তৈরি করতে পারবেন এবং নেটওয়ার্কিং সম্বন্ধে আরো ভালো ধারণা নিতে পারবেন। পাইথন প্রোগ্রামিং এর দক্ষতা অর্জন করতে পারলে আপনি স্কেপির মতো টুল সহজেই কাজে লাগাতে পারবেন। আপনি অ্যাডভান্স স্ক্রিপ্টস লিখতে পারবেন, যেমন ইউনিক অ্যাটাকস তৈরি করতে পারবেন অথবা নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস অটোমেট করতে পারবেন। আপনি প্রবলেম সলভিং স্কিলসকে ডেভেলপ করতে পারবেন, যা আপনাকে সহজেই স্ক্রিপ্টস ডিবাগ এবং ইমপ্রুভ করতে সাহায্য করবে। যেহেতু পাইথন অনেক ভার্সেটাইল, তাই এটার দক্ষতা শুধু সাইবার সিকিউরিটি নয়, ডেটা অ্যানালাইসিস এবং অটোমেশন সহ অন্যান্য অনেক ক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, গিভ আ থামস আপ, সাবস্ক্রাইব এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমি আপনাকে ইউটিউবে যা শেখাচ্ছি বা দেখাচ্ছি, এটা শুধুমাত্র একটা নদীর তীরে সাঁতার কাটার মতো। ভিএপিটি বা পাইথন এগুলোতে এক্সপার্ট হতে হলে অনেক সময় দিতে হয়, এগুলো অনেক পরিশ্রমের বিষয়, অনেক কমপ্লিকেটেড বিষয়। এগুলো যদি কেউ আপনাকে কখনো বলে যে 2 মাসে একটা কোর্স করে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে যাবেন বা আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে যাবেন, তারা আপনার সাথে ফ্রড করছে। একটা স্কুল বাচ্চা ওটা বুঝবে যে এরা ফ্রড, এরা আপনার সাথে ফ্রড করছে। কারণ আমি আপনাকে 2-1টা টুল শিখিয়ে দিয়ে বলতে পারি আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, বাট এটা রং। 2 মাস 3 মাসের একটা কোর্স করে কেউ কখনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারে না। একজন এথিক্যাল হ্যাকার হওয়ার জন্য অনেক স্টাডি এবং অনেক সাধনার প্রয়োজন। আমি একটা সিস্টেম হ্যাকিং কোর্স তৈরি করে আপনাকে 2 মাসে বলতে পারি যে আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, বাট এটা আপনার সাথে প্রতারণা করা হবে। আপনি যদি আমার কাছে শেখেন, আমি কখনো দাবি করব না যে 2 মাসে আপনাকে আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট বানিয়ে দিতে পারবো, কারণ এটা সম্ভব না। কিন্তু অ্যাটলিস্ট আমি এটা বিলিভ করি যে আপনাকে আমি যা শেখাবো সেটার পেছনে কোয়ালিটি থাকবে। সো আপনি যদি ভিএপিটি বা এথিক্যাল হ্যাকিং বা পাইথন নিয়ে শিখতে আগ্রহী হন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।